সাথে আন্দোলন পরবর্তী এবং মিছিল পরবর্তী যারা জয়েন করেছেন, যারা আমাদের সাথে সংহতি জানিয়ে আজকে রাত 12টার সময় জরুরি ভিত্তিতে শাহবাগ মোড়ে এসে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। কারণ আমরা গণতন্ত্রের একটি দ্বার মুখে দাঁড়িয়ে আছি। আমরা দেখেছি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিচার এবং সংস্কার নিয়ে নানান রাজনৈতিক মহলে কি ধরনের টালবাহানা হয়েছে। আজকের ককটেল বা এই গ্রেনেড বিস্ফোরণের এই ঘটনা শুধুমাত্র একটি নিদর্শন নয়, আমি বলতে চাই এটা একটি সেই ধরনের নিদর্শন যেটা দ্বারা বাংলাদেশকে আবার পুরনো এস্টাবলিশমেন্টে ফেরত নিতে যাচ্ছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি বিচার এবং সংস্কারের ক্ষেত্রে সর্বোচ্চ আন্তরিকতা প্রয়োজন এবং সহযোগিতা প্রয়োজন। আপনারা সবাই দেখেছেন ঐক্যমত্য কমিশনে এবং সংস্কার কমিশনে সকল দলগুলোর কার কি অবস্থান ছিল। জনগণের কাছে তা পরিষ্কার, কারা বিচার চায়, কারা সংস্কার চায় আর কারা চায় না, এবং কোন মাত্রায় অসহযোগিতা করলে আজকে 10 মাস পরেও আমরা দৃশ্যমান বিচার এবং সংস্কার দেখতে পাচ্ছি না। এই ককটেল বিস্ফোরণকে, এই আমাদের সদস্য সচিবের উপর হামলাকে কোনোভাবে ইনোসেন্টলি দেখার কোনো সুযোগ নেই। এখানে যত ধরনের রাজনৈতিক পক্ষ আছে তারা চায় ঢাকাকে কন্ট্রোল করতে। আমি পরিষ্কার করে বলে দিতে চাই, গণ অভ্যুত্থানের পরে ঢাকাকে আপনাদের দুর্বার বানাতে পারবেন না। এই ঢাকা এনসিপির দখলে থাকবে, এই ঢাকা জনমানুষের দখলে থাকবে। যারা গণ অভ্যুত্থানের প্রত্যক্ষ শক্তি ছিলেন তাদের দখলে থাকবে এই ঢাকা। শুধুমাত্র বাংলা মোটর মোড় নয়, শাহবাগ মোড় নয়, বাংলাদেশের প্রতিটি মোড়ে এনসিপির জননেতা এবং কর্মীরা উপস্থিত থাকবে জনগণের কল্যাণের জন্য এবং বিচার এবং সংস্কার আদায়ের জন্য। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ঘোষণা জানাচ্ছি, আপনারা যদি 24 ঘন্টার মধ্যে যারা দুষ্কৃতিকারী তাদেরকে গ্রেফতার না করেন, আমরা এর উপযুক্ত জবাব দেব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, দেশের কোনায় কোনায় যত ধরনের অন্যায়, অবিচার আর যত বিশৃঙ্খলা আছে, যত চাঁদাবাজি আছে, যত ককটেল বিস্ফোরণ হবে, সেগুলোর জবাব মুখোমুখি দেবেন। আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতি আপনারা নজর রাখবেন এবং জনগণের পাশে থাকবেন সব সময়। সকলকে ধন্যবাদ।